আসসালামু আলাইকুম। এটা আমার আতিয়ার আলমারি। আতিয়ার সব কাপড় চোপড় এই আলমারিতে রাখা হয়। তো আজকে ভাবতেছি আতিয়াকে একটু সুন্দর করে সাজাবো, সাজিয়ে কিছু ফটোশ্যুট করব, দেখা যাক। তো এই শাড়িটা তার নানু বানিয়ে দিয়েছিল, অনেক দিন হয়েছে, প্রায় 2-3 মাস, এখনও পরা হয় নাই। দেখি মাশাআল্লাহ আমার মেয়েকে পরাইলে কেমন লাগে। আমু সুন্দর শাড়ি পরাবো কিন্তু গয়না পরাবো না, সেটা বললে কি হয়? অনেক দিন আগে এই গয়নাটা আমি পরেছিলাম একবার, তো ভাবলাম আজকে মেয়েকে শাড়ির সাথে পরিয়ে দেই, ভালো লাগবে। তবে কানের দুল তো সে পরতে পারবে না, তো গলাটা আর কপালে টিকলি দুইটা দেখি চেষ্টা করব পরানোর জন্য। মায়ের গয়নাদের প্রতি তো মেয়েদের একটু হক থাকেই, তাই না বলেন? মেয়েদের সব ভালোবাসা তার সাজুগুজুতে। মাশাআল্লাহ চুড়ি পরিয়ে দিচ্ছি আমার রাজকন্যাকে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দিবে না বাবা? এটা গলায় দিবে না তুমি? হ্যাঁ মা, এটা গলায় দিবে না? দেখি সুন্দর সুন্দর লাগতেছে তো, দেখি রাজকুমারী, আমার রাজকুমারীকে তো সুন্দর লাগতেছে। দিবে না কেন মা? দিবে না? আচ্ছা খুলে দিচ্ছি, খুলে। আমার মেয়েটা সে তার সবগুলো ক্লিপ এগুলার সারাতে গিয়ে পড়ে গেছে, সে সবগুলো সুন্দর একটা একটা করে গুছিয়ে রাখতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলোই তো দরকার মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মিষ্টি সোনা পাখি আজকে শাড়ি পরেছি। হ্যাঁ, কি দেখাচ্ছ মা? ও মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার রাজকন্যাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। শাড়ি পরেছে, চুড়ি পরেছে, গলায় মালা দিয়েছিলাম কিন্তু সে পরবে না, চুলগুলো ভুল হলে ভালো। হ্যাঁ হ্যাঁ, ফুল। অনেক আনন্দ লাগতেছে মেয়ে কীভাবে দেখতে, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এই প্রথম আমার রাজকন্যা আজকে শাড়ি পরে দিলাম। হ্যাঁ, ফুল। আমুজান কোথায় যাচ্ছ? দাঁড়াও 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 আমু। আতিয়া, তুমি যেতে পারবো না বাবা শাড়ি পরে। ওরে বাবা ওরে বাবা। সে ছাদে এসাই যেখানে দুইটা কোয়েল পাখি আছে সেগুলোকে খাবার দিবে। হ্যাঁ, তিতি। মাশাআল্লাহ, শাড়িতেই হলো মেয়েদের সৌন্দর্য, আসল সৌন্দর্য। হ্যাঁ, অনেকগুলো তিতি না মা? আমু দাঁড়াও বাবা, তুমি শাড়ি পরে একে একে চলে যাচ্ছ, একটা ঘুমটা পরও ছবি তুলতে পারলাম না, এটা কি হলো বলো? এদিকে তাকাও তো মাম্মা। আতিয়া, আমার ছোট্ট বড়ি। ওরে বাবা, মাশাআল্লাহ। শাড়ি পরে আমি হাঁটতে পারি না, আর সে কীভাবে যে হাঁটতেছে আমি খালি অবাক হয়ে যাচ্ছি। তার তোমার শাড়ি আর অন্য কিছু কোনো সমস্যা নেই, সে শুধু হাঁটবেই। ওলি শুনা রে, ওলি শুনা পাখি, একটা ঘুমটা তুলো ছবি তুলতে পারলাম না, এটা হলো বাবা? এদিকে আসো মা। এই যে সোনা পাখি, এই শাড়িটা আতিয়ার মামি গিফট করেছিল। আতিয়ার মামির বিয়ের শাড়ি দুইটা, তো একটা শাড়ি আতিয়াকে দিয়ে দিয়েছে, আর সেই শাড়িটা দিয়ে আতিয়ার নানু রেডি শাড়ি বানিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, রেডি শাড়ি আইসা অনেক উপকার হয়েছে, নাহলে বাচ্চাদের কিভাবে শাড়ি পরাইতাম। টুকি আমার সোনা পাখি, চুলগুলো খুলে ফেললা। এই যে আম্মু, চুলগুলো খুলে ফেলছে, এখন কি হবে? এখন কি দেখতে ভাল লাগবে? চুলগুলো দাঁড়িয়ে আছে, লন্ডভন্ড হয়ে আছে। ওলি বাবা মাথা ব্যথা করে। এই ব্যক্তিরে কিভাবে গহনা পরাবো? গহনা পরাইছি, সে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। কোনোভাবে রেডি করাইছি, কোনোভাবেই সম্ভব না। আর একটু বড় হোক, অবশ্যই আপনাদের একদিন শাড়ি পরাইয়া রেডি করে ছবি দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন কি কাণ্ড করে বসে আছে, এত সুন্দর করে এত কষ্ট করে আমি তাকে সাজিয়ে রেডি করালাম, মনে হয় 10 মিনিটও যায় নাই, তারপরে সে সব খুলে ফেলেছে। খুলে ফেলে এখন সে এইভাবে থাকবে, এভাবে তার মনে হয় খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আজকে একটু গরম পড়েছে, সেজন্য মনে হয় একটু গরম বেশি লাগছে, তাই সব খুলে ফেলেছে, চুলটাও খুলে ফেলেছে। তো ভাল লাগতেছে, ঘুরুক এভাবে কতক্ষণ খেলাধুলা করে, তার যখন শখ মিটে যাবে তারপরে বাসায় যাব। আপনাদের সবার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন প্লিজ।